নমস্কার বন্ধুগণ, নিশিছুরি কথা ফিরে এসেছে আরেকটি নতুন গল্প নিয়ে। এবং এই সপ্তাহে যে গল্পটি আমরা আপনার জন্য এনেছি সেটির নাম হচ্ছে পুরনো ডায়েরির শেষ পাতা। রচনা শুভ্র। গল্প পাঠে আমি সন্টু। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে, এবং সাবস্ক্রাইব করতে কোনো রকমের টাকা আপনাদের পে করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। তো চলুন সময় নষ্ট না করে শুরু হচ্ছে পুরনো ডায়েরির শেষ পাতা। আমি অনির্বাণ। পুরনো জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। গত মাসে শিয়ালদার ফুটপাত থেকে 20 টাকা দিয়ে একটা ছেঁড়া ডায়েরি কিনলাম। তা দেখে তো মা অনেক ঝাড়লো আমাকে, কারণ টাকা খরচ করে পুরনো জিনিস আবার ছেঁড়া জিনিস কে কেনে। কিন্তু আমার ওই যে এক কৌতূহল পুরনো জিনিসের প্রতি। যে কোনো পুরনো জিনিস এবং ঝরঝরে জিনিস আগে কেমন ছিল, তার পেছনের গল্পটা কী, কে সেই জিনিসগুলোর সাথে জড়িত ছিল, এগুলো আমার পড়তে জানতে খুব ভালো লাগে। তাই 20 টাকা দিয়ে সে ছেঁড়া ডায়েরিটা কিনেই ফেললাম। ডায়েরিটা আমার টেবিলে রাখা ছিল। ভাবলাম রাত্রিবেলা শুয়ে শুয়ে ডায়েরিটা পড়বো যে কী লেখা আছে। কথা মতোই কাজ ডিনার সেরে রাত্রিবেলা যখন আমি রেস্ট নিচ্ছি তখন ভাবলাম ডায়েরিটা পড়া যায়। ডায়েরিটা খুললাম এবং প্রথম পাতায় লেখা আছে নাম মালিনী, এবং ডায়েরিটি লেখা শুরু হয়েছিল 1998 সালে। কৌতূহল হলো, 1998 সালে এত পুরনো ডায়েরি। পড়তে শুরু করলাম। 15 জুলাই 1998 সাল। আজ রাহুল আমাকে প্রপোজ করলো। আমি হ্যাঁ বলেছি। এবং তারপর বেশ কিছুদিন কিছু লেখা নেই। আবার 20 আগস্ট 1999তেই মা বিয়ে ঠিক করে ফেলেছে অন্য কারোর সাথে। আমি পালাবো। 1 সেপ্টেম্বর, আজ রাতে আমরা পালাবো। শেষবারের মতো ডায়েরিটা লিখছি। এরপর পুরো ডায়েরিতে আর কিছু লেখা নেই, শুধু হলদে হওয়া ঝরঝরে কয়েকটা পাতা। শেষ পাতাটা আবার ছেঁড়াও। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। ভাবলাম, সেই মালিনী বলে মেয়েটা কি এখনও আছে? কি হয়েছিল তার সাথে যে তারপরে সে আর ডায়েরি লিখতে পারেনি বা লিখে? রাতে ঘুমাতে গিয়ে মনে হলো কেউ আমার পাশে ফিস ফিস করে কিছু যেন বলছে। আমি ভাবলাম মনের ভুল। সারাদিন অফিসের এত ক্যাচকেচানি আর চিৎকার চেঁচামেচি শুনে আর বিরক্তি সহ্য করে মনে হয় যেন আমার কান বাজছে। পরদিন আবার ডায়েরিটা খুললাম, কিন্তু অবাক কাণ্ড, নতুন লেখা ফুটে উঠেছে শেষ পাতায়। আর স্পষ্ট লেখা আছে, অনির্বাণ, তুমি আমার ডায়েরি পড়ছো? ধন্যবাদ। আমি মালিনী। 1998 সালে আমি পালাতে পারিনি, কারণ সেদিন রাহুল আসেনি। খুব কেঁদেছিলাম সেদিন। মা আমাকে টানতে টানতে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল। তারপর আমি আর নেই। আমার যেন পড়তে পড়তে হাত পা ঠান্ডা হতে লাগলো। এটা কি সম্ভব, নাকি কেউ মজা করে ডায়েরিটা লিখে দিয়ে গেছে আবার? সেই রাতে আমি স্বপ্ন দেখলাম, একটি খুব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে জল। সে শুধুমাত্র আমাকে বলল, ডায়েরিটা রাহুলকে দিয়ে দিও, ও 12/4 শ্যামবাজারে থাকে। ঘুম ভেঙে গেল, সারা গা ঘেমে গেছে। পরদিন আমি শ্যামবাজার গেলাম। 12/4 বাড়িটা খুঁজে পেলাম। দরজায় নেম প্লেট রাহুল সেন। বেল বাজালাম। একজন বয়স্ক লোক দরজা খুলল। বয়স 60-এর মতো হবে। আপনি? উনি জিজ্ঞাসা করলেন। আমি ডায়েরিটা এগিয়ে দিলাম। এটা মালিনীর, ও আপনাকে দিতে বলেছে। লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ডায়েরিটা হাতে নিয়ে ওনার চোখ দিয়ে জল পড়তে লাগলো। মালিনী, তুমি কোথায় ছিলে এতদিন? উনি ফিসফিস করে বললেন, আপনি কি মালিনীকে চেনেন? আমি জিজ্ঞেস করলাম। উনি মাথা নাড়লেন। চিনতাম, ও আমার হওয়ার কথা ছিল। আজ থেকে 28 বছর আগে আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু আমি সেদিন আসতে পারিনি। একটা অ্যাক্সিডেন্টে আটকে গেছিলাম। ন্যাচারালি সেই সময় তো সেলফোন বা স্মার্টফোন কিছুই ছিল না, তো সেই জন্য আমি জানাতেও পারিনি। পরে জানলাম ও নিজেকে শেষ করে দিয়েছে।
আমি আর দাঁড়ালাম না, বাড়ি ফিরে এলাম। সেই রাত থেকে আর কোনো স্বপ্ন দেখিনি মালিনীর বিষয় এবং ডায়েরিটাকে নিয়ে। ডায়েরিটা আমি রাহুল বাবুকেই দিয়ে এসেছিলাম। আজও মাঝে মাঝে মনে হয়, মালিনী কি শান্তি পেয়েছে? রাহুলের বাড়ি থেকে ফেরার পর 1 সপ্তাহ কেটে গেল। আমি ভেবেছিলাম ব্যাপারটা ওখানেই শেষ, কিন্তু গতকাল রাতে আবার হলো। রাত 3টে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে একটা ঠান্ডা হাওয়া। আমার টেবিলের ওপর রাখা ডায়েরিটা নিজে থেকেই খুলে গেল। আমি ভয় ভয় উঠে গেলাম। ডায়েরির পাতায় নতুন একটা লেখা ফুটে উঠেছে। ধন্যবাদ। রাহুলের সাথে আমার শেষ দেখা হলো। ও এখনও আমাকে মনে রেখেছে। আমি এবার শান্তিতে যেতে পারবো। আমি পিছন ফিরলাম। ঘরের কোণে মনে হলো যেন একটা কিছু ছিল, হুট করে যেন বেরিয়ে গেল, এরকম কিছু একটা মনে হলো। তারপর জানলা দিয়ে একটা ঠান্ডা বাতাস পুরো ঘরে ভরে গেল। পরদিন সকালে উঠে দেখি ডায়েরিটা নেই। টেবিলের ওপর শুধু একটা শুকনো বেলফুল পড়ে আছে। মালিনীর খুব প্রিয় ফুল ছিল বেলফুল। তার ডায়েরিটা পড়ে জানতে পেরেছিলাম। আজ 10 দিন হয়ে গেল, আর কিচ্ছু হয়নি। রাতে শান্তিতে ঘুমাই। মাঝে মাঝে মনে হয় মালিনী বোধহয় সত্যি শান্তি পেয়েছে। কখনো কখনো বেলফুলের গন্ধ পাই। জানি না এটা কি মালিনীর আসার সংকেত। আজ রাতে আবার জানলার দিকে তাকালাম। বাইরে জ্যোৎস্না। মনে হলো দূর থেকে কেউ হাসছে, খুব হালকা, খুব মিষ্টি একটা হাসির শব্দ। আমি জানলাটা খুলে দিলাম। ঠান্ডা হাওয়ার সাথে বেলফুলের গন্ধ ভেসে এলো। আমি চোখ বন্ধ করে বললাম, ভালো থেকো মালিনী। কোনো উত্তর এলো না, শুধু হাওয়াটা একটু জোরে বয়ে গেল। হয়তো এটাই ওর বিদায়। কাল থেকে আমি আবার নতুন ডায়েরি লেখা শুরু করব। আশা করি এবারে শান্তিতে থাকতে পারবো। নতুন দিনের অপেক্ষায় রইলাম। আমি শান্তিতে থাকতে চাই, চিরশান্তি কামনা করি। শুনছিলেন পুরনো ডায়েরির শেষ পাতা। রচনা শুভ্র। গল্প পাঠে আমি সন্টু। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব, লাইক বা কমেন্ট কোনো কিছুই করতে আপনাদের কোনো রকমের টাকা পে করার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে। সাবস্ক্রাইব করলে আমরা আরও উৎসাহিত হই এবং নতুন নতুন আরও রোমাঞ্চকর গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলুন, দেখা হবে পরের শনিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশিচুরি কথা।